আমার কোনো স্পিড লিমিট নাই, আমার কোনো লেন নাই, পুরো রাস্তাটাই আমার। কত কত 50? তো ভাঙতি নিয়ে আসি নাই। এক্সকিউজ মি ভাইয়া, আমার কাছে 50 টাকা ভাঙতি নেই আর। হবে না। মোটর সাইকেলের জন্য টোল হচ্ছে 50 টাকা। সো আমার কাছে ভাঙতি ছিল না, উচিত ছিল ভাঙতি নিয়ে আসা। সেতু নিয়ে মারামারি, তখন আমি চলে আসলাম যমুনা সেতু। এখন যমুনার টোল প্লাজায় টোল দিলাম, এখন যমুনা সেতুতে উঠতেছি। তো পদ্মায় বাইকের জন্য টোল হচ্ছে 100 টাকা, আর যমুনায় বাইকের টোল হচ্ছে 50 টাকা। সো আমি কিন্তু উইনার। আর পদ্মার উপর দিয়ে গেলেও নদী দেখা যায়, যমুনার উপর দিয়ে গেলেও নদী দেখা যায়। এখন যমুনায় উঠছি, এনজয় করব, এরপরে চলে যাব উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ অলরেডি চলে আসছি। ও মাই গড, কি সুন্দর! একা সোলো রাইডে বের হয়ে লস হয় নাই। হচ্ছে যমুনার চর। যমুনা এখনো পানি হয় নাই এই বর্ষায়, শীতকালের জন্য চর অনেক বেশি দেখা যাচ্ছে। ও কেউ নাই, একটা ছবি তোলার ইচ্ছা ছিল, বাট সেতুর উপরে দাঁড়ানো উচিত না। বাট লাস্ট টাইম আমি ছবি তুলেছিলাম। ও জাস্ট বিউটিফুল। ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এর থেকে বেশি স্পিডে হয়তো বা ভালো লাগবে না। এনজয় করা উচিত। বাসায় 3 দিন বসেছিলাম, একেবারে দম বন্ধ লাগতেছিল। ওটা নতুন কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই ব্রিজের। আর যমুনার এই পুরাতন ব্রিজটা, বেশি গাড়ির চাপ থাকলে ব্রিজটা একটু শেক করে ফিল হচ্ছে। খুশিতে ইচ্ছা করতেছে যমুনায় লাফ দেই। যমুনার উপরে আমার ছবি আছে, সো এখন কোনো ছবি নিচ্ছি না। পদ্মা সেতুতে স্পিড লিমিট আছে, আর একটা ছোট লেন করে দিছে। আর এইখানে আমি পদ্মা সেতুর মতো করে রাইড করব। এখন আমার কোনো স্পিড লিমিট নাই, আমার কোনো লেন নাই, পুরো রাস্তাটাই আমার।